অ্যাঞ্জেল ডি মারিয়া। ইতিমধ্যে এই লেজেন্ড আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন, তাকে আর দেখতে পাওয়া যাবে না এই সাদা নীল জার্সিতে। তাকে আর্জেন্টিনার সাপোর্টার থেকে শুরু করে রাইভাল দলের সাপোর্টার সবাই তাকে মিস করবে। আর্জেন্টিনার জার্সিতে তিনি যা করেছেন তা কখনোই আর্জেন্টিনার টিম তার অবদান ভুলতে পারবে না। তিনি আর্জেন্টিনা টিমকে সব কিছু জিতেছেন, তার দেওয়ার মতন আর কিছুই নেই। তাই তিনি সঠিক টাইমেই সঠিক সময়েই এই আর্জেন্টিনা টিম থেকে সরে দাঁড়িয়েছেন। এই ডি মারিয়া নিজেকে ভাগ্যবান মনে করতেই পারেন মূলত দুইটি কারণে। ফুটবলের যত বড়ই না লেজেন্ড হোক না কেন, যত বড়ই কিংবদন্তি হোক না কেন, ট্রোলের হাত থেকে কিন্তু রক্ষা কেউই পায় না। এই ট্রোলের শিকার সবাইকে হতে হয়। কিন্তু ডি মারিয়া একজন লেজেন্ড, সে ট্রোলের হাত থেকে রক্ষা পেয়েছে। তাকে আর্জেন্টিনার সাপোর্টার থেকে শুরু করে রাইভাল দলের সাপোর্টার সবাই তাকে ভালোবাসে। এই ডি মারিয়াকে ট্রোল করতে হলেই যেন সবারই বিবেকই বাঁধবে, তার বিবেকেই বলবে এই ট্রোলটা ঠিক হচ্ছে না। তাই তো তিনি একজন ট্রোলবিহীন ফুটবলার। তাকে সবাই ভালোবাসে, তাকে সবাই খুব ভালো বড় মাপের ফুটবলার মনে করেন। আরেকটি কারণে মূলত ডি মারিয়া নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন। কজন ফুটবলারের এই শেষ সময়টা ট্রফি হাতে অবসর নেওয়া হয়, কজন ফুটবলারই বা পারে তার শেষ ম্যাচটা ফাইনাল ম্যাচ খেলে তার নিজের টিমকে জয় করে অবসর নিতে। এটা ডি মারিয়ার হয়েছে। আজকে তিনি শেষ ম্যাচ খেললেন, ফাইনাল ম্যাচ কোপা আমেরিকার কলম্বিয়ার বিপক্ষে। তিনি জয় হলেন, ট্রফি নিলেন, অবসরে চলে গেলেন। এই ডি মারিয়া এই কারণগুলোর জন্য হয়তো নিজেকে খুবই ভাগ্যবান মনে করবেন, খুবই ভাগ্যবান মনে করবেন। এই ডি মারিয়া সমস্ত ফুটবল ফ্যানদের মনে সারা জীবন থেকে যাবে। কোনো ফুটবল ফ্যানই তাকে ভুলতে পারবে না। ডি মারিয়া, আপনার অবসর জীবন ভালো কাটান। আপনি আমার পছন্দের একজন আর্জেন্টাইন ফুটবলার হিসাবে থেকে যাবেন। আপনাকে অনেক অনেক মিস করব ডি মারিয়া।